চট্টগ্রামে বরাবরের মতো এবারও বর্ষায় বেড়েছে ডেঙ্গু আর চিকুনগুনিয়া আতঙ্ক। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৩ জন, গেল ৭ মাসে মৃত্যু হয়েছে ১৩ জনের। শহরের অলিগলি, বাজার, ড্রেন কিংবা নির্মাণাধীন ভবনসহ সব জায়গায় যেন মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চট্টগ্রামে দিন দিন ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু, তার সাথে এবার যোগ হয়েছে চিকুনগুনিয়াও। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৩ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৮৬৫ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। আর চিকুনগুনিয়া চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮৪ জন। ১০৩ ডিগ্রি নিচে নামতেছে না জ্বর, পরে এখানে আসলাম, পরে ডেঙ্গু পজিটিভ হয়েছিল। প্রত্যেক জয়েন্টে ব্যথা, তারপর বমি ভাব, মাথা ব্যথা। বাসায় থাকতে 2 দিন যাবত জ্বর ছিল, ১০৪-এর উপরে টেম্পারেচার হয়ে গেছিলো। মানে উনি শোয়া থেকে উঠতে পারতেছিল না জয়েন্ট পেইনের জন্য, যার কারণে আমরা ভর্তির জন্য নিয়ে আসছিলাম আর কি। প্রেশারটা কমে গেছিলো। ডাক্তার দেখাইছিলাম, একেও বলছে যে এখানে ২৬,০০০ চলে আসছে, তোমরা সিটাং মেডিকেলে চলে যাও। আমার জ্বর হয়েছিল ঢাকা, তারপরে এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে চিকুনগুনিয়া, এরা যেতটুক দেওয়ার এটা তো দিচ্ছেই, আরগুলো নিজের থেকে পরীক্ষা নিরীক্ষাগুলো করতেছি। ডেঙ্গু আর চিকুনগুনিয়া নিয়ে ল্যাব আর হাসপাতালের দেয়া তথ্যের চেয়েও পরিস্থিতি আরও বেশি ভয়ানক বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সব প্রস্তুতি থাকলেও রয়েছে চিকুনগুনিয়ার কিট সংকট। চিকুনগুনিয়া ডায়াগনোজ করার জন্য আলাদা একটা কম্বো কিটস দরকার আছে, এবং আপনার যে কিটসগুলো আমরা সরকারিভাবে এখনও পর্যন্ত অ্যাভেলেবল আমরা হয় নাই, তবে এটা অন দ্য ওয়ে বা পর্যায়ক্রমে আছে। আশা করছি আমরা শীঘ্রই পেয়ে যাব। চিকুনগুনিয়া রোগটা আসলে ঠিক ডেঙ্গুর মতোই, একই ভেক্টর দিয়ে, একই মশা দিয়ে ছড়ায়। রোগের ইয়ার মধ্যে হচ্ছে আপনার জ্বর আসবে, তার সুপ্তিকাল পর্যন্ত এটা গিরা ব্যথা থাকবে, এবং আমরা এটা বলি যে চতুর্থ পঞ্চম দিন থেকে ১০ দিন পর্যন্ত, অন্য কোনো ক্ষেত্রে 2 সপ্তাহ পর্যন্ত গিরা ব্যথাটা থাকে। সন্ধ্যার সময় আমরা ফুল হাতা শার্ট পরিধান করব, এবং আমাদের শরীরের যে অংশগুলো আনকাভার থাকবে ওখানে আমরা অডোমস এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করব, পায়ের মধ্যে সহ, অথবা যদি পারি আমরা মোজা ব্যবহার করব। আরেকটা হচ্ছে আমরা যখনই ঘুমাবো রাত্রে অথবা দিনের বেলায় অবশ্যই যেন মশারি ব্যবহার করতে পারি। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের মধ্যে পুরুষ ৪৬৬, নারী ২৫৩ আর ১৪৬ জন শিশু রয়েছে। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পরিচ্ছন্ন নগর ও জনসচেতনতা প্রয়োজন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।